হাতে মাত্র দুদিনের ছুটি। দুদিনের ছুটিতে কিন্তু ধর্মীয় স্থানে যাওয়াই ভালো, কিন্তু আমার তো আবার হিল স্টেশন বেশি পছন্দ। কিন্তু কর্তামশাই বলছে হিস্টোরিক্যাল প্লেসে যাবে, কিন্তু এই দুদিনের ছুটিতে কি সব কিছু একসাথে সম্ভব? ধর্মীয় স্থান, হিল স্টেশন, হিস্টোরিক্যাল প্লেস, চলুন তাহলে ঘুরে আসি মহাবালেশ্বর। ঘড়িতে এখন বাজে 5:20 আর আমরা বেরিয়ে পড়েছি মহাবালেশ্বরের পথে। চলো যেতে যেতে বাকি কথাতে হবে। প্রথমবার আমাদের মুম্বাই এসে ফার্স্ট ট্রিপ এটাই। কেমন লাগছে, ওখানে কি কি ঘুরছে সব তোমাদের দেখাবো। চলো লেটস গো। জেনারেলি সৌরভের অফিস সানডে ছাড়া ছুটি থাকে না, তাই আমাদের আর কোনো প্ল্যান করা হয়েই ওঠে না। তাই এবারে স্যাটারডেতে রাখি পড়ায় একটা ছুটি পাওয়া গিয়েছিল, আর শনি রবিবারের দুদিনের ছুটিতে আমরা মহাবালেশ্বর ট্রিপ প্ল্যান করে ফেলি। অনেক দূরের রাস্তা, তাই অনেক ভোর ভোর রওনা হই। তাই ওই দিন ভোর থেকে সকাল হওয়ার পর্বটা রাস্তায় গাড়িতেই হলো। অন্ধকার থেকে আস্তে আস্তে মুম্বাই শহর সূর্যের আলোয় ঝলমল করে উঠল। লোনাভেলা ক্রস করে আমরা এখন একটা জায়গায় বসেছি। এখন ঘড়িতে বাজে প্রায় 7টা, মানে 7টা বাজতে মাত্র 5 মিনিট বাকি। একটু খাওয়া দাওয়া করে নিই, ব্রেকফাস্ট করে নিই, কারণ বাচ্চারা আছে, ওদের খিদে পেয়ে গেছে। তো এখানে আমরা এখন সবাই খাবো ধোসা, বড়া পাও, চা, নাস্তা করব। তারপরে খাওয়ার পরে আবার অনেকটা জার্নি করতে হবে, প্রায় পৌঁছতে 12টা বেজে যাবে। তো একটু খাওয়া দাওয়া করে নিই ততক্ষণ। বলো কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে। হ্যাঁ, মানে ভাবছি না এলে ভুলই করতাম। খুব ভালো লাগছে, মজা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আবার আমরা চলেছি মহাবালেশ্বরের পথে। তো কেমন লাগছে সৌরভ? আজকে এটা আমাদের প্রথম ট্রিপ মুম্বাই আসার পরে। ইনফ্যাক্ট অনেক দিন পরে একটা ফ্যামিলি ট্রিপ হচ্ছে। অনেকদিন বাদে আমরা যাচ্ছি আর কি, মানে এর আগে সেরকমভাবে ঘোরাই হয়নি। মুম্বাই আসার পরে ফার্স্ট ট্রিপ বলা যেতে পারে এটা। তো বাইরের ওয়েদার তো ভীষণই সুন্দর, আর যেহেতু এটা হিল স্টেশন এই জন্য মানে একদম ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আছে, এসি চালাতে হচ্ছে। আমরা এখন মহারাষ্ট্রের পানভেলে থাকি, যেটা নাভি মুম্বাইয়ের মধ্যে পড়ছে। নাভি মুম্বাই কিন্তু প্রপার মুম্বাই শহরের মতো অতটা ঘিঞ্জি নয়। এখানে প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর। রাস্তার দুধারে চোখ মেলে তাকালেই কিছুটা পরপরই ছোট ছোট পাহাড়ের সারি দেখতে পাওয়া যায়। আর আজ আমরা যাচ্ছি মহাবালেশ্বর মন্দির, যেটা ছোট্ট একটা হিল স্টেশনে অবস্থিত। আমরা যখন গাড়ি করে যাচ্ছিলাম তখন চারিদিকে শুধু সবুজ চাদরে মোড়া উঁচু উঁচু পাহাড় দেখতে পাচ্ছিলাম, আর প্রতিটা পাহাড় যেন মাথার শিখরে সাদা তুলোর মতো মেঘের টুপি পড়েছিল। আর এত সুন্দর দৃশ্য দেখে আমরা মাঝে মাঝেই গাড়ি থেকে নেমে ছবি তুলতে শুরু করছিলাম। তবে যতই এই দৃশ্য ক্যামেরাবন্দি করার চেষ্টা করি না কেন, নিজের চোখে দেখার যে আনন্দ, সেটা কিন্তু ক্যামেরার ছবিতে দেখে উপভোগ করা একটু মুশকিল। গন্তব্যে যাওয়ার আগে পঞ্চগনি বলে একটা ছোট হিল স্টেশন পার করে যেতে হয়, যেখানে এই স্পটটা পড়ে, যার নাম হলো হ্যারিসনস ফলি পয়েন্ট। আর এখানে গাড়ি নিয়ে এন্ট্রি করতে পার গাড়ি 50 রুপিস চার্জেস লাগে। এখানে হর্স রাইডিংও করা হয়, যার চার্জেস পার পারসন ওই 200 থেকে 250-র মধ্যে নেওয়া হয়। যখন যেরকম ভিড় থাকে সেই বুঝে আর কি। এই মহাবালেশ্বর মন্দির মহারাষ্ট্রের সাতারা জেলায় ধর্মীয় এক শিব মন্দির, যেটা 16শ শতাব্দীতে হেমাদন্ত স্থাপত্য শৈলী অনুসরণ করে করা হয়েছিল। এর চূড়া কিন্তু অনেকটা পিরামিড আকৃতির। এখানে ভিতরে ছবি তোলা নিষিদ্ধ ছিল, তাই ভিতর থেকে ছবি সেইভাবে নেওয়া যায়নি। তবে মহেশ্বরের কৃপায় ভিতরের সবকটি বিগ্রহ কিন্তু আমরা আপনাদের দেখাতে পারছি, কারণ সেগুলো তখনই পরিষ্কার করার জন্য বাইরে আনা হয়েছিল, আর আমরা তখনই সেই ছবিগুলো তুলতে পেরেছি ঠাকুরের আশীর্বাদে। ভিতরে নন্দী মহারাজ আর কালভৈরবের বেশ কয়েকটি মূর্তি আর ভাস্কর্য রয়েছে, তবে সেগুলোর ছবি নেওয়া যায়নি। বাইরে থেকেই এই যে নন্দী মহারাজকে দেখতে পাওয়া যাচ্ছে। আর এই মন্দির চত্বরের পাশাপাশি কিন্তু আরও বেশ কয়েকটি মন্দির আছে, যেমন পাশে রয়েছে স্বয়ম্ভু অতি বালেশ্বর মন্দির, সেটাও আমরা দর্শন করলাম। তবে মূল যে মহাবালেশ্বর মন্দির, সেখানে একটি বর্গাকার আকৃতির উঁচু মঞ্চ আছে। লোককাহিনী অনুসারে সেখানেই নাকি মারাঠা শাসক শ্রী ছত্রপতি শিবাজী মহারাজ
তার মা জিজাবাইয়ের সমতুল্য সোনা দান করেছিলেন। সেই ছবি কিন্তু মানে অঙ্কিত ছবি সেই মন্দিরের গায়ে এখনও আছে। এই মন্দির দর্শন করার পর এখানে আর এক আকর্ষক মন্দির শ্রী পঞ্চগঙ্গা মন্দির, সেটা আমরা দর্শন করেছিলাম। এই মন্দিরের ভিতরে রয়েছে শ্রীকৃষ্ণের বিগ্রহ। এখানে কৃষ্ণা, ভেন্না, সাবিত্রী, কয়না আর গায়ত্রী এই 5টি মন্দিরের সঙ্গমস্থল বলে মনে করা হয়। তবে তার মধ্যে 2টি নদী একেবারে গুপ্ত অবস্থায় রয়েছে, তাই একেবারে সেগুলো দেখতে পাওয়া যায় না। আর এই 5 নদীর যে জলের মিশ্রণ সেটা একটা সুন্দর খোদাই করা গৌমুখীর মধ্যে দিয়ে পড়ছে। এই জলকে অনেকে অতি পবিত্র বলে মনে করেন, তাই অনেক ভক্তরা এখান থেকে জল সংগ্রহ করে নিয়ে যায়। এই মন্দির সারা বছর প্রতিদিন সকাল 5টা থেকে 12টা আর বিকেল 4টে থেকে 9টা পর্যন্ত ভক্তদের জন্য খোলা থাকে। এই মন্দির দর্শন করার পর আমরা আশেপাশের সাইট সিন করবো বলে ভেবেছিলাম, কিন্তু বৃষ্টির পর সব কিছু এতটাই মেঘে ঢেকে গিয়েছিল যে কিছু দেখা আর পসিবল হয়নি। এইভাবে বেশ কেটেছিল সারাটা দিন। পরের দিন কোথায় গেলাম জানতে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। টাটা, বাই বাই।